জীবন এক বর্ণময় অবস্থার নাম। জীবনে যেমন সুখের দিন আছে, তেমনই আছে দুঃখের নিকষ কালো রাত। মনুষ্য জীবন সকল জীব জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কিন্তু মনুষ্য জীবন জাগতিক মায়ার কারণে দুঃখ, কষ্ট, অশান্তি, হিংসাতে পরিপূর্ণ। এই সকল কষ্টের কারণ তথা তার থেকে মুক্তির পথ দেখায় একমাত্র সনাতন ধর্ম। মানুষকে সকল কষ্টের থেকে মুক্তি দিতে পারে শুধুমাত্র ভগবত বচন। এই মনুষ্য জীবনকে ভগবত বচনের দ্বারাই শুদ্ধ, শান্ত, ভক্তি ও জ্ঞানে পূর্ণ করতে হয়। ভগবত বচনের এমনই এক গ্রন্থ আছে সনাতন ধর্মের ভাণ্ডারে। আজ থেকে ৫,০০০ বা তারও বেশ কিছু বছর পূর্বে কথিত ভগবত বচনের প্রতিটি কথাই বর্তমান যুগেও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু এই ভগবত বচনকে কি নামে অভিহিত করা হয়? এই ভগবত বচনের পরিচয় করানো হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা নামে। ভারতবর্ষের এক অমূল্য রত্ন শ্রীমদ্ ভগবত গীতা। এখন আমরা ভগবত গীতার সম্পর্কে বিশদে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের কার্যক্রম। শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থটি সনাতনী ও সারা বিশ্বের কাছে এক অতি সম্মানীয় গ্রন্থ। এই গ্রন্থটিকে শুধু গীতা নামেও অভিহিত করা হয়। গীতাকে গীতোপনিষদও বলা হয়, কারণ এই গ্রন্থে সকল উপনিষদের সারবস্তু বর্ণিত হয়েছে। মহাভারত মহাকাব্যের অংশ বলে গীতা গ্রন্থটি স্মৃতিশাস্ত্রের অন্তর্গত। গীতাকে মোক্ষশাস্ত্র বলা হয়। গীতার বিষয়বস্তু শ্রীকৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের মধ্যে কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে কৌরব পক্ষে থাকা নিজ আত্মীয় স্বজনকে নিধন করতে হবে দেখে অর্জুন শোকগ্রস্ত হয়ে পড়েন। সেই সময় অর্জুনের সারথী রূপে উপস্থিত শ্রীকৃষ্ণ তাকে ক্ষত্রিয়ের ধর্ম স্মরণ করিয়ে বিভিন্ন প্রকার যোগ, বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করেন। এই সকল দার্শনিক ব্যাখ্যাই গীতা গ্রন্থে লিপিবদ্ধ আছে। গীতার মূল শ্লোক সংখ্যা ৭০০, আর তাই একে সপ্তশতীও বলা হয়। মহাভারত রচয়িতা ব্রহ্মর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস গীতার রচয়িতা। ঐতিহাসিক তথ্য মতে খ্রিস্টপূর্ব ৫ম থেকে ৪র্থ শতকের মধ্যে গীতা রচিত হয়েছিল। মহাভারত মহাকাব্যের ভীষ্ম পর্বের ২৫ থেকে ৪২তম অধ্যায়কেই গীতা হিসেবে চিহ্নিত করা হয়। গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম বিনিসৃত বাণী। শ্রীমদ্ ভগবত গীতা সকল শাস্ত্রের সার কথা। सर्वफनिषद गाव दोग्धा गोपालनंदनः पार्थ वत्स সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা হল সকল উপনিষদের সারযুক্ত এক গাভীর মতো। গোপাল রূপে শ্রীকৃষ্ণ সেই গাভীর দহনকর্তা এবং পাণ্ডপুত্র অর্জুন তা পান করছেন। সকল শুদ্ধাত্মা ব্যক্তিরাও গীতারূপ গাভীর দুগ্ধ পান করছেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধাগ্রহী নিজ নিকটজনদের হত্যা করার কথায় বিষাদগ্রস্ত অর্জুন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের বিষাদ দূরীকরণে যে তাত্ত্বিক কথা ব্যাখ্যা করেন তাই গীতার মূল বিষয়। এই গ্রন্থে 18টি অধ্যায় রয়েছে। সেগুলি হল অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, মোক্ষ যোগ। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ে অর্জুন নিজ মনের অবস্থা ব্যক্ত করেন এবং দ্বিতীয় অধ্যায়তে শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দান শুরু করেন। সাংখ্যযোগ অধ্যায়ে শ্রী ভগবান বলেছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরা প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। অর্থাৎ দেহের দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা এই পরিবর্তনে কদাপি মুহ্যমান হন না। শ্রীকৃষ্ণ সাংখ্যযোগে দেহের নশ্বরতা, আত্মার অবিনশ্বরতা জ্ঞান দান করেছেন। অর্জুনকে শ্রীকৃষ্ণ শোক করতে নিষেধ করে বলেন, জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যের্থে ন ত্বং শোচিতুম অর্হসি। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় অর্জুন। শ্রী ভগবানের বচনের মাহাত্ম্যে অর্জুন তার থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইলেন। ধীরে ধীরে শ্রীকৃষ্ণ মানব জীবনের কর্ম কি, ইন্দ্রিয় সংযম কি, নিজ স্বরূপ কি তার ব্যাখ্যা করেন। শ্রী ভগবান কর্মের উপর গুরুত্ব দিয়ে বলেন, নিয়তং কুরু কর্মত্বং কর্ম জ্যায় ঝ কর্মণঃ শরীরা যাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ অকর্মণঃ। অর্থাৎ হে অর্জুন, তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহত্যাগ নির্বাহ করতে পারে না।
কি প্রকার কর্মে সাফল্য আসবে তাও শ্রী ভগবান অর্জুনকে নির্দেশ দেন। তস্মাৎ সক্তঃ সততং কার্যং কর্ম সমাচর অসক্ত জ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। অর্থাৎ কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। কিন্তু শুধু নিষ্কাম কর্মই নয়, বরং একজন মানুষ কিভাবে তার ইন্দ্রিয় সংযম করতে পারবে তাও শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন। যতজ্জপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মনঃ। অর্থাৎ হে কৌন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যিনি ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। মধ্যম পাণ্ডব অর্জুনকে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চতুর্বর্ণেরও যুক্তিসঙ্গত ব্যাখ্যা দান করেছেন। তিনি বলেন, চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশঃ তস্য কর্তারম অপি মাং বিদ্য কর্তারম অব্যয়ম। অর্থাৎ প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণবিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথা স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। চতুর্বর্ণ জন্মজাত নয়, সেই কথাই শ্রীকৃষ্ণ তার বচনে ব্যক্ত করেছেন। মানুষের গুণ কর্ম অনুসারে তার বর্ণ নির্ধারিত হয়। বিভিন্ন বিষয়ের আলোচনায় শ্রী ভগবান নিজের স্বরূপও ব্যক্ত করেন। গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্য অমজসা পুষ্পানি চৌষধীহি সর্বাহ সোমা ভূত্বা রসাত্মকঃ। অর্থাৎ আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান জবাদি ঔষধি পুষ্ট করছি। শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান। তিনি বিবিধ বাক্যের দ্বারা অর্জুনের জ্ঞান তৃষ্ণা নিবারণ করতে থাকেন। তিনি মানুষের পাপ কর্মের সংজ্ঞাদান করেন। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভবঃ মহাশন মহাপাপনা বিদ্ধে ন মিহ বৈরিণম। অর্থাৎ রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধ উৎপন্ন করে। কাম সর্বগ্রাসী পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। শ্রী ভগবান মানুষকে ষড়রিপুকে পরাজিত করতে বলেছেন। ষড়রিপুই মানুষকে সাফল্য পেতে দেয় না। রিপু দমিত হলেই মানুষ সুখ সাফল্য লাভ করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো বলেন, ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं ममो বর্তানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। অর্থাৎ যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। পাণ্ডবপুত্র অর্জুন শ্রী ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাইলে তিনি অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান। তিনি পরম ব্রহ্মস্বরূপ, তেজোদ্দীপ্ত তার শরীর। কৌরব সৈন্যগণ তার দেহে বিলীন হচ্ছে। মহাদৈবিক এরূপ দেখে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, তম অক্ষরম পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তম ব্যায়ঃ শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্ত্বং পুরুষ মতমে। অর্থাৎ তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য। তুমি বিশ্বের পরম আশ্রয়। তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ। এই আমার অভিমত। অর্জুনের কথায় শ্রীকৃষ্ণ পুনরায় নিজ রূপে ফিরে এসে তাকে আশীর্বাদ করেন। ভক্ত অর্জুনকে শ্রী ভগবান বললেন, অহোমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিতঃ অহোমাদিশ্চ মধ্য চ ভূতানামন্ত এব চ। অর্থাৎ হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। নিজের মর্তলোকে আবির্ভূত হওয়ার কারণ হিসেবে শ্রীকৃষ্ণ বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। শ্রীকৃষ্ণের দ্বারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের পর
অর্জুন বিষাদমুক্ত হন এবং অধর্মস্বরূপ কৌরবদের নাশে যুদ্ধে অবতীর্ণ হন। অর্জুনের বিষাদ মুক্তি, গীতার সমাপ্তি। শ্রীমদ্ ভগবদ গীতার সম্পূর্ণ আলোচনা স্বল্প সময়ে অসম্ভব। গীতার মূল কথাই হল নিষ্কাম কর্মে মানুষের অধিকার, কর্মফলে নয়। আদি শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্য, বল্লভাচার্য, অভিনব গুপ্তাচার্য, রাঘবেন্দ্র তীর্থ প্রমুখেরা গীতার ভাষ্য রচনা করেছেন। গীতা মানব জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে আছে। লোকমান্য তিলক, মহাত্মা গান্ধী, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, শ্রীল প্রভুপাদ গীতার বাণীকে সত্য মেনেছেন। গীতার প্রতিটি কথায় রয়েছে বৈজ্ঞানিক যুক্তি তথা বাস্তবতার ছাপ। 18 শতক থেকে পাশ্চাত্য পণ্ডিতেরা গীতা পাঠ করতে শুরু করেন। একে একে রবার্ট ওপেনহাইমার, হারমান হেস, কার্ল জাং প্রমুখ ব্যক্তিরা গীতা পাঠ করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা সমগ্র বিশ্ববাসীর কাছে এক আদর্শ গ্রন্থ। প্রতি বছর ডিসেম্বর মাসে গীতা জয়ন্তী পালিত হয়। আমাদের অর্থাৎ ভারতবাসীদের প্রাণ শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার জ্ঞান শ্রীকৃষ্ণ শুধুমাত্র অর্জুনকেই দেননি। মহাবীর হনুমান, সঞ্জয়, বর্বরিক দেবও এই জ্ঞানের প্রত্যক্ষ শ্রোতা। শ্রীমদ্ ভগবদ গীতার আগে সমগ্র বিশ্ব হয়েছে নতজানু। ভারতীয় জ্ঞানের পরিচয় শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থ।